সকালবেলা রান্নাবান্না তো সেভাবে শেয়ার করতে পারি না তোমাদের সঙ্গে কখনোই, তবে রান্না কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার ছেলে আমাকে একটু হেল্প করে দিচ্ছে। এখানে দেখো আপেল রয়েছে আর আম রয়েছে। আমার ছেলে ফল খেতে ভীষণ পছন্দ করে, ওকে যে কোনো ফল খেতে ভালোবাসে, তো ওকে দিয়ে দিয়েছি ফল আর তার সঙ্গে পরোটা, আলু আর চিচিঙ্গা, কুমড়ো আর গাজর মিক্স করে একসঙ্গে ভেজে দিয়েছি ছেলেকে। ছেলে একদম সবজি খেতে চায় না, তারপরেও দিই, যদি একটু খায় তাতেও কাজ হবে, তাই না। এদিকে বাবা ছেলে দুজনে বেরিয়ে পড়লো। আজকে সোমবার, সামার ভ্যাকেশনের পরে হচ্ছে প্রথম দিনের স্কুল, আর স্কুল খুলে গেল ছেলের, আর আমারও টেনশন বেড়ে গেল। মানে ছেলের স্কুল খোলা মানে আমার চিন্তা বেড়ে যায়, কারণ কখন মানে প্রতিদিন কি দেবো, সকালবেলা টিফিনে কি দেবো, ওকে কি খাইয়ে দেবো, বা সকালবেলা কখন মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সব কিছু রেডি করে দিতে পারবো, মানে প্রত্যেকটা মায়েদের যে চিন্তা থাকে সেটাই আর কি। তো যাই হোক, কিছু করার নেই, এটা তো করতেই হবে। ওদিকে দেখো প্রিন্সও স্কুলে যাচ্ছে, আমার ভাই, ওকে টাটা দিয়ে এখন বাবার সাথে স্কুলে চলে যাচ্ছে। আর আমি দেখো এই যে নিত্যদিনের কাজ শুরু করে দিয়েছি। বাইরেটা সকালবেলাটা রোদ উঠেছিল, এখন যেন তো হাওয়া ছেড়েছে, জানি না বৃষ্টি হবে কি না। বেশ মেঘলা মেঘলা ওয়েদার, হাওয়াও আছে তার সঙ্গে মেঘলা ওয়েদার। তো এখন এই যে জামা কাপড়গুলো আগের দিন কেচে দিয়েছিলাম, সেগুলোই আর কি একদম ফার্স্ট সকালে মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। তো এরপরে আরও দুগাবলা জামা কাপড় আমি কেচেছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি, অনেক কেচেছি আজকে। তো যাই হোক, তারপর চলে আসলাম রান্নাঘরে রান্নাবান্না। আর সকালবেলা তোমাদের সঙ্গে রান্নাটাও মানে শুধু টিফিনটাই শেয়ার করেছি, কি রান্না করলাম সেটা আর দেখাইনি, ভুলে গেছিলাম আর কি ওটা দেখাতে। সকালবেলাতে এত তাড়াহুড়ো থাকে যে সব কিছু ভুলে যাই, জানো তো। তো যাই হোক, সকালবেলা আমি মাছের ঝোল আর ভাত করেছিলাম, সেটা দুপুরবেলা আর কি, মানে সকাল আর দুপুরের জন্য। আমি তো সকালেই রান্না করি, মানে দুপুরেরও হয়ে যায়, যেহেতু আজকে আমার বর কাছেই কাজে গেছে, কদিন ধরে কাছেই যাচ্ছে, তো সেই জন্য আমার টিফিন অত চিন্তা হয় না বরের টিফিন নিয়ে, ওকে আর কি আমি তো খেতেই আসে। তো যাই হোক, দূরে গেলে একটু টেনশন হয়। তো এখন এই যে গ্যাসের ওভেন তারপর ইন্ডাকশন ওভেন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেও ভালো লাগে, আর করতে একটু কষ্ট হয় পরিষ্কার, তবে দেখতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না। আর পরিষ্কার রান্নাঘরে কাজ করতেও ভালো লাগে। তারপর চলে আসলাম রাইস কুকারটা পরিষ্কার করে নিতে। রাইস কুকারে কী হয় বলো তো, ওই 2-3 দিন রান্না করার পরে দেখবে একদম ওপরটা কেমন যেন ভাতের ওই ফ্যানের লেয়ার মানে কীরকম একটা হয় আর কি, আমি ঠিক বলে বোঝাতে পারছি না। যারা রান্না করো তারা তো জানোই কেমন যেন একটা হয়ে যায় ভাতের ওই ফ্যানের এইগুলো। সেই জন্য আমি পরিষ্কার নিচ্ছি, একটা ভিজা কাপড় দিয়ে ভালো করে নিগড়ে নিয়ে এই যে পরিষ্কার করে নিলে। আর কি বলো তো, যে কোনো জিনিসই তুমি যত্ন করে রাখলে সেটা কিন্তু সুন্দর থাকে, তাই না। আর তুমি যদি অবহেলায় রাখো তাহলে সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। শুধু জিনিস নয়, সম্পর্কগুলোও ঠিক তেমন, যত্ন করলে ভালোবাসা বাড়ে, আর যত্ন না করলে ওই যে বললাম নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি চেষ্টা করি সব জিনিসই যত্ন করে রাখতে, যেমন ঘরের জিনিসপত্র ঠিক তেমন সম্পর্কগুলোকেও ভালো লাগে আর কি। তারপর চলে আসলাম এই যে একটা জগটাকে মেজে নিতে। জগটা 2-3 দিন অন্তর আমি মেজে নিই, পরিষ্কার পরিচ্ছন্ন বললাম, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালো লাগে আমার, তবে একটু কষ্ট হয়, তবে মাঝে মধ্যে করে উঠতে পারি না, কারণ তখন ওই যে শরীরটা তো সবসময় আর সাথ দেয় না। শরীরে রোগ ব্যাধি থাকলে আর কি হবে বলো, কিছু না কিছু তো লেগেই থাকে। তো যাই হোক, জগটা এখন ধুয়ে নিচ্ছি। রান্নাঘরের কাজ মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আমার, আর সেরকম কোনো কাজ নেই। রান্নাঘরে জগটা মাজা হয়ে গেলে রান্নাঘরের কাজ কমপ্লিট। ঘরটর তো সকালবেলা ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন শুধু ঘরটা মুছবো। আর ঘর মোছার ভিডিওটাও আমি করিনি, মানে একটা সংসারে অনেক কাজ থাকে, সবগুলো তো আর শেয়ার করা যায় না, আর সব একই জিনিস শেয়ার করলে তোমরাও দেখতে দেখতে বোর হয়ে যাবে, তাই না। তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করি। কাজ তো আমরা প্রতিদিন একই কাজ করি, মানে সকাল থেকে রাত অবধি একটা ঘরের বউকে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলোই তো আমরা করি, তাই না, প্রতিদিন করি, কিন্তু সেগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে একটু নতুনত্ব আনার চেষ্টা করি। জানি না কতটা পারি বা তোমাদের কতটা ভালো লাগে আমার ভিডিও। তোমরা যারা আমার ভিডিও দেখো, প্রতিদিন আমার ভিডিও দেখো, ভালো ভালো কমেন্ট করো, আমার খুব ভালো লাগে, জানো তো। হ্যাঁ,
তোমরা যারা ভিডিও দেখো কোথা থেকে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, যদি একটু কমেন্ট করে বলো তাহলে আরও ভালো লাগবে, তাহলে আমিও জানতে পারবো তোমরা ঠিক কোথায় বসে বসে আমার ভিডিওটা দেখছো। আর আমার ভিডিও কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তারপর চলে আসলাম, এই যে তোমাদের সঙ্গে বললাম ঘরদোর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, কাজ আমার কমপ্লিট। এই যে এখন আমি বসে পড়েছি, তোমাদেরকে স্নান করতে যাব তার আগে ভাবলাম এটা শেয়ার করে নিই। এটা কিনেছিলাম আগের দিন, তো শেয়ার করা হয়নি। একটা জুতো নিয়েছি, এটা দোকান থেকেই নিয়েছি। বেশিরভাগ সময় আমি অনলাইনেও নিই, অনলাইনে জিনিস খুব ভালো হয় আর দোকানের জিনিস তো ভালোই হয়। তো দোকান থেকে নিয়েছি, কেমন হয়েছে কালারটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। মানে আমার তো ভীষণ পছন্দ, মানে দেখাতেই জুতোটা আমার পছন্দ হয়ে গেছে। আর পায়েও সেট করে, মানে সাইজ টাইজ সব ঠিকঠাক, তার জন্য। আর তার সঙ্গে নিয়েছি বরের জন্য একটা ব্যাগ। কী বলো তো, আমার বরটা এমনই একটা মানুষ, কখনও কিছু নিজের জন্য কিচ্ছু কেনে না, কিচ্ছু না, একটা জিনিসও কিছু কিনতে চায় না। এই যে আমি কিনে দেই, ওরই টাকা, কিন্তু জিনিসটা আমি কিনে আনি হাতে করে। এই যে ওই জন্য একটা ব্যাগ কিনে এনেছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যখন হাতে করে কিনে আনি, কী যে ভালো লাগে আমার, মানে বলে বোঝাতে পারবো না। ছোটো ছোটো জিনিসেও না আমি খুব খুশি হই। আমার ঘরের প্রত্যেকটা জিনিস আমি একটু একটু করে গড়ে তুলছি, এর যে কী আনন্দ বলে বোঝাতে পারবো না। ছিল না তো কিছুই, যখন প্রথম শুরু করেছিলাম কিছুই ছিল না, এখন একটু একটু করে সবটাই জোগাড় করছি। আশা করছি আস্তে আস্তে আরও সব কিছু জোগাড় করে নেব। তারপরে এই যে দেখো রাতের বেলা রান্নায় চলে আসলাম, সারাদিন আর ভিডিও করিনি। এখন বানাবো হচ্ছে কি তোমার গাটির ঝোল করব, একদম পাতলা ঝোল করব। পাতলা বলতে মানে গাটি তো গাঢ় হয়ে যায় না, বেশি গাঢ় মানে গাটির তরকারি আমার খেতে পছন্দ হয় না, আমি একটু পাতলা টাইপের গাটির তরকারি খেতে পছন্দ করি। এখানে দিয়েছি একটু আদা, জিরে আর টমেটো একসঙ্গে পেস্ট করে, তার সঙ্গে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। চিড়ে দিইনি, ভেঙে দিয়েছি আর কি হাত দিয়ে, টাইম নেই অত, কারণ আমার ফোনে অনেক কাজ পড়ে আছে। তো সেই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করছি। আর বাবা ছেলে কেউ এখনও ঘরে আসেনি। আমার ছেলে তো ওখান থেকে স্কুল থেকে আসে 2টোর সময়, এসে ওখান থেকে 4টের সময় পড়তে যায় ওর দিদাবাড়ি থেকে, একবারে 6টার সময় বাবা বাড়িতে নিয়ে আসে। তো আজকে আমাদের দোকানে কি মাল টালের কি বিল আর কি করতে হবে সেইগুলোই আর কি, এগুলো বাবা আমাকে করতে বলেছিল একটু সময় দিতে, কিন্তু আমার তো আর যাওয়া হয় না। তাই বরকে ফোন করলাম, বলছে তোমার যে কাজগুলো সেগুলো এখন আমাকে করতে হচ্ছে। আমি বলছি বাহ, ভালো তো। তো ও বসে বসে ওটা করছে আর কি। তো সেই জন্য ও বললো আমার আসতে দেরি হবে। তো যাই হোক, মশলাটা কষানোর পরে যে গাটিগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে, তো সেটাই এখন ভালো করে দিয়ে কষিয়ে নিয়েছি। গাটির তরকারি খেতে আমার ভীষণ ভালো, গাটি মানে কচু জাতীয় সব কিছু আমি খাই, খুব ভালোবাসি আমি খেতে। তো আর গাটিটা আমার বর ভীষণ পছন্দ করে, ও গাটি দিলে ওকে যদি রোজও দেওয়া হয় রোজ খেতে পারবে আর কি, এরকম একটা, ও বেশি পছন্দ করে গাটির তরকারিটা। আর এইভাবে বলে তোমার হাতের এই পাতলা ঝোলটা বেশি ভালো লাগে। আমি মানে এই গাটিটা আমি 1 কেজি এনেছিলাম। তো আগের দিন ফার্স্ট দিন আমি চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, ওটাও বেশ ভালো হয়েছিল। চিংড়ি মাছ দিলে তো যে কোনো সবজি ভালোই হয়, তার তো চিংড়ি মাছের আলাদাই একটা স্বাদ আছে। আর এটাও বেশ ভালো হয়েছে। তারপর জল দিয়ে হালকা জিরা পাউডার দিয়ে ভাজা জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে দিয়েছিলাম। এই যে ফাইনালি আমার রেডি হয়ে গেছে তরকারি। তো এখন আমরা ভাত খাবো। আজকে কিছুই ছিল না, ভাত আর এই যে গাটির ঝোল। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আগামীকাল একটা সুন্দর ভিডিওর সঙ্গে।